আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের তো প্রায় পরীক্ষা আসন্ন। ঠিক এই মুহূর্তে তোমাদের এডুকেশনের মূল্যবান সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা যদি আমার সাজেশনগুলো করে যাও, আশা রেখে এগুলোর মধ্যে পেরে যাবে। আর তোমরা জানো যে প্রসাদ টিউটোরিয়ালের সাজেশন হুবহু পরীক্ষাতে কমন আসে। সেই কারণে আমি বললাম যে আমি অল্প কয়েকটা প্রশ্ন দিয়েছি, তোমরা এগুলো জোর দিয়ে করো, দেখো যে আশা রাখি তোমরা সাকসেস হবে। প্রথম প্রশ্ন, তোমরা জানো যে প্রথমে তোমাদের 15 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হয়। আমি তোমাদের দিয়েছি বোধহয় 6টা প্রশ্ন। দেখো 1 নাম্বার কী আছে। শিক্ষামূলক সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষামূলক বা শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান এবং শিক্ষা সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 2, সমাজবিজ্ঞান কী, সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 3, সামাজিক গোষ্ঠী বলতে কী বুঝো, বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠীর সম্পর্কে আলোচনা করো। প্রাথমিক গোষ্ঠীর সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, এই গোষ্ঠীর বৈশিষ্ট্য উল্লেখ করো। বা প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। সামাজিক সংস্থা বলতে কী বুঝো, সামাজিক সংস্থা হিসেবে পরিবার এবং বিদ্যালয়ের ভূমিকা কী। এই হচ্ছে জনবিস্ফোরণ বলতে কী বুঝো, ভারতের জনবিস্ফোরণের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। কিভাবে জনসংখ্যা বৃদ্ধির সমস্যার সমাধান করা যায়। পরেরটা দারিদ্র্য বলতে কী বুঝো, দারিদ্র্যের কারণ সম্পর্কে লেখো। দারিদ্র্য দূরীকরণে শিক্ষার ভূমিকা উল্লেখ করো। নিরক্ষরতা দারিদ্র্যের সম্পর্কে সংক্ষেপে লেখো। যেগুলো স্টার দিয়েছি ভালো করে করবে। আর 15-র মধ্যেও কিন্তু এখান থেকেও 5-এ চলে আসতে পারে, 5-এর থেকেও 15-এ চলে যেতে পারে। এবার দেখো যে 5 নম্বরের প্রশ্ন আছে, তোমাদের 4টে করতে হয়। আমি দিয়েছি বোধহয় 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা দিয়েছি। এক হচ্ছে সামাজিক পরিবর্তন আনার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা কী। শিক্ষা সমাজ পরিবর্তনের উপাদানের ধারণাটি ব্যাখ্যা করো। মুখ্য গোষ্ঠী এবং প্রান্তিক গোষ্ঠীর মধ্যে পার্থক্য। সামাজিক পরিবর্তনের প্রকৃতি, প্রকারভেদ বা উপাদানগুলি আলোচনা করো। জনসংখ্যা বিস্ফোরণ নিয়ন্ত্রণে শিক্ষার ভূমিকা কী। সামাজিক গোষ্ঠীর প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। সামাজিক সংস্থার প্রকারভেদ সম্পর্কে লেখো। সামাজিক গোষ্ঠীতে শিক্ষার ভূমিকা কী। টাটিয়ারি বা রেফারেন্স বা নির্দেশক গোষ্ঠী কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। যদি ভিডিওটি মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ, তাহলে বন্ধুদের শেয়ার করো, তাদেরও জানতে সাহায্য করো। আর যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখো, যাতে এই ধরনের যে কোনো ভিডিও তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।